আজ আমরা ইতিহাসের এমনই এক বিখ্যাত কিংবদন্তি নিয়ে কথা বলবো, যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে, ভয় পাইয়েছে। আর তা হলো রাজা তুতেন খামেনের অভিশাপ। চলুন এই রহস্যের জট খুলতে আমরা সোজা চলে যাই ১৯২৩ সালের কায়রোতে, কারণ এই রোমহর্ষক গল্পের শুরুটা হয়েছিল ঠিক সেখানেই। গল্পের শুরুটা হয় লর্ড কার্নাবনের মৃত্যুকে ঘিরে। উনি ছিলেন এই পুরো অভিযানের অর্থ যোগানদাতা। একটু ভেবে দেখুন তো, একই মুহূর্তে লর্ড কার্নাবনের মৃত্যু, ঠিক সেই সময়ে পুরো কায়রো শহরের বিদ্যুৎ চলে যাওয়া, আর ওদিকে হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে তার পোষাক কুকুরের মৃত্যু। সবকিছুই কেমন যেন একটা অদ্ভুত সুতোয় গাঁথা, তাই না? আর এই শিলালিপিটাই যেন আগুনে ঘি ঢালল। খবরের কাগজগুলো দাবি করছিল এই হাড় হিম করা লেখাটা নাকি সমাধির ভেতরে পাওয়া গেছে। ব্যাস, মিডিয়া তো রীতিমতো হুমড়ি খেয়ে পড়ল এই গল্পটার ওপর। কিন্তু এই অভিশাপের রহস্যটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, মানে সেই অবিশ্বাস্য আবিষ্কারের গল্পে, যেখান থেকে সবকিছু শুরু। প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টারের জন্য এটা ছিল একদম ডু অর ডাই সিচুয়েশন। লর্ড কার্নারভনের কাছ থেকে ১৫ বছর ধরে টাকা পয়সা নেওয়ার পর তাকে এক প্রায় অজানা ফারাওয়ের সমাধি খুঁজে পেতেই হতো। এটা ছিল তার শেষ সুযোগ। আর ভেতরে যা পাওয়া গেল তা তো এক কথায় অবিশ্বাস্য। প্রায় ৫,৫০০ জিনিসপত্র, যার মধ্যে ছিল একটা খাঁটি সোনার কফিন আর সেই বিখ্যাত ডেথ মাস্ক। ভাবা যায় ৩,০০০ বছর ধরে এগুলো কেউ ছুঁয়েও দেখেনি। যত এই আবিষ্কারের খবর ছড়াতে লাগলো, ততই একটার পর একটা অদ্ভুত আর ভয়ানক ঘটনা ঘটতে শুরু করলো। আর এই অভিশাপের কিংবদন্তিটাও ডালপালা মেতে শুরু করলো। প্রথম অশুভ সংকেতটা এলো যখন কার্টারের পোষা সোনালী ক্যানারি পাখিটাকে একটা কোবরা সাপ খেয়ে ফেলল। এখন দেখুন, প্রাচীন মিশরে কোবরা ছিল রাজকীয় ক্ষমতার প্রতীক, তাই স্থানীয় কর্মীরা তো ভয়েই অস্থির। তাদের মনে হলো এটা আর কিছুই না, ফারাওয়ের আত্মার প্রতিশোধ। কার্নারভনের মৃত্যুর পর তো মিডিয়া যেন একটা লাইসেন্স পেয়ে গেল। এরপর যে কোনো মৃত্যুই হোক না কেন, সেটাকে সোজা অভিশাপের সাথে জুড়ে দেয়া হচ্ছিল। চারিদিকে একটা রীতিমতো উন্মাদনা তৈরি হয়ে গিয়েছিল। আর দেখতে দেখতে এই শিকারের তালিকাটা লম্বাই হতে থাকলো। জর্জ জে গোল্ড থেকে শুরু করে লর্ড ওয়েস্টবেরি, যারাই এই সমাধির সংস্পর্শে এসেছেন, তাদের অনেকেরই অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রচার হতে লাগলো। প্রতিটি মৃত্যুই যেন অভিশাপের গল্পটাকে আরো বিশ্বাসযোগ্য করে তুলছিল। তবে সবচেয়ে চমকে দেবার মতো প্রমাণটা এলো যখন মমিটা পরীক্ষা করা হলো। দেখা গেল লর্ড কার্নারভনের বাম গালে, ঠিক যেখানে পোকা কামড়েছিল, মমিটারও বাম গালে ঠিক সেই একই জায়গায় একটা ক্ষত চিহ্ন যাইছে। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা হতে পারে? একের পর এক এত প্রমাণ দেখে তো সারা বিশ্ব প্রায় মেনেই নিয়েছিল যে অভিশাপটা সত্যি। কিন্তু আসলেই কি তাই? পর্দার আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়েছিল? চলুন এবার সেই সত্যটা খুঁজে বের করা যাক। আর সত্যটা জানতে হলে আমাদের আগে জানতে হবে মুখোশের আড়ালের সেই বালক, তুতেন খামেনের আসল পরিচয়। তুতেন খামেন আসলে কোনো প্রতাপশালী ফারাও ছিলেন না। তিনি ছিলেন শারীরিক দিক থেকে বেশ দুর্বল একজন বালক রাজা, যার অনেক জেনেটিক সমস্যা ছিল। এতটাই গুরুত্বহীন ছিলেন যে তার পরের শাসকরা ইতিহাস থেকে তার নামটাই প্রায় মুছে ফেলেছিল। আর হয়তো এ কারণেই তার সমাধিটা হাজার হাজার বছর ধরে চোর ডাকাতের হাত থেকে বেঁচে গিয়েছিল। তো এবার আসল রহস্যটা ভেদ করা যাক, কেমন? চলুন বিজ্ঞান আর যুক্তির সাহায্যে এই অভিশাপের গল্পটাকে কাটা ছেঁড়া করে দেখি। যে বিখ্যাত শিলালিপির উপর ভিত্তি করে পুরো অভিশাপের গল্পটা দাঁড়িয়ে আছে, জানেন সেটার আসল সত্যিটা কি? সত্যিটা হলো ওইরকম কোনো শিলালিপি খুঁজেই পাওয়া যায়নি। এটা ছিল পুরোপুরি মিডিয়ার বানানো একটা গল্প। বিজ্ঞানীরাও অবশ্যই এর একটা সম্ভাব্য ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। তারা বলছেন সমাধির ভেতরে অ্যাসপারজেলাস নাইজার নামে এক ধরনের ছত্রাক থাকতে পারে। হাজার হাজার বছর ধরে বন্ধ থাকা একটা জায়গায় এই ছত্রাকের স্পোর নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকলে, বিশেষ করে যাদের শরীর আগে থেকেই দুর্বল, তাদের অসুস্থ হয়ে পড়াটা খুব অস্বাভাবিক কিছু না। আর অন্যান্য যে অলৌকিক ঘটনাগুলোর কথা বলা হচ্ছিল, সেগুলোরও খুব সাধারণ ব্যাখ্যা আছে।
যেমন 1920 দশকে কায়রোতে যখন তখন বিদ্যুৎ চলে যেত, এটা কোনো ব্যাপারই ছিল না। আর লর্ড কার্নারভন তো আগে থেকেই অসুস্থ ছিলেন। পেনিসিলিন আবিষ্কারের আগে সামান্য একটা পোকার কামড়ও মারাত্মক হয়ে উঠতে পারত। কিন্তু মিডিয়া এই সাধারণ যুক্তিগুলো পাত্তা দেয়নি, কারণ অভিশাপের গল্পটা বিক্রি হচ্ছিল অনেক বেশি। শেষমেশ 2002 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালের একটা গবেষণা এই অভিশাপের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। সেখানে পরিষ্কার দেখা যায় যারা সমাধিতে ঢুকেছিলেন আর যারা ঢুকেননি তাদের গড় আয়ুর মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই। তার মানে অভিশাপের কোনো বাস্তব ভিত্তিই ছিল না। তবে অভিশাপটা যে একটা মিথ্যে তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু লুকিয়ে আছে অন্য জায়গায়, সেই সব মানুষদের মধ্যে যাদেরকে অভিশাপের প্রথম শিকার হওয়া উচিত ছিল। মজার ব্যাপার হলো অভিশাপটা যেন তার সবচেয়ে সহজ টার্গেটগুলোকেই খুঁজে পায়নি। যেমন ধরুন হাওয়ার্ড কার্টার, যিনি নিজে সমাধিটা খুলেছিলেন, তিনি দিব্যি আরও 16 বছর বেঁচে ছিলেন। লর্ড কার্নারভনের মেয়ে লেডি এভলিন, বা যিনি মামিটার ময়না তদন্ত করেছিলেন সেই ডক্টর ডগলাস ডেরি, এরাও সবাই লম্বা জীবন পেয়েছিলেন। আসলে হাওয়ার্ড কার্টার নিজে সারা জীবন এই কিংবদন্তিটাকে উড়িয়ে দিয়েছেন। যখনই তাকে অভিশাপ নিয়ে কিছু জিজ্ঞেস করা হতো তার একটাই উত্তর থাকতো, আমি তো এখনো বেঁচে আছি। কিন্তু দেখুন, অদ্ভুতভাবে এই অভিশাপের গল্পটা অন্য এক ধরনের জাদু তৈরি করেছে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মানুষ আসলে তখনই মরে যায় যখন তার নামটা আর কেউ মনে রাখে না। আর ঠিক এটাই হয়েছে তুতেনখামেনের সাথে। যে মিথ্যে গল্পটা তিনি নিজে তৈরি করেননি, সেই গল্পের কারণে একজন প্রায় ভুলে যাওয়া বালক রাজা হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ফারাও। তিনি পেলেন অমরত্ব, তার নামটা থেকে গেল চিরকালের জন্য। হয়তো এটাই ছিল তার আসল চাওয়া।